এভরিওয়ান, আমি এখন চলে এসেছি জোড়াসাঁকো সাতের পল্লীতে। আর এরা আমাকে ইনভাইট করেছিল আমাদের ইনস্টাগ্রাম আইডি থেকে। তো আমাকে এদের এই পুজোর যে পুরো থিমটাকে এটা একটা ভিডিও করার জন্য আমাকে বলেছে। তো আমি এখানে এসেছি আজকে। তো আর এবারে এদের থিম হচ্ছে সূচি। তো আমি এসে দেখলাম বেশ ভালোই, পুরো প্যান্ডেলটা যে প্যান্ডেলটা করেছে এটা পুরোটাই গোবর আর হচ্ছে খড় দিয়ে। গোবর মানে এখানে যে ঠাকুরটা আমি দেখাবো সেটা হচ্ছে পুরোটাই গোবর দিয়ে বানানো, ওরা যে ওদের আর্টিস্ট যা আমাকে বললো। আর পুরো মানে প্যান্ডেলটা জাস্ট দারুণ, হেভি বানিয়েছে। মানে এখানে যে স্ট্রাকচারগুলো যা এঁকেছে ড্রয়িং, মানে 3D পেন্টিংগুলো পুরোটাই গোবর দিয়ে, আর পুরো প্যান্ডেলটা ঘুটে আর হচ্ছে তোমার খড় দিয়ে তৈরি করা। এটা আমি পুরোটাই আপনাদের সামনে এখন তুলে ধরবো। মণ্ডপের সামনেই যে স্ট্যাচুটা আমরা দেখতে পাচ্ছি, মানে এটি হচ্ছে সুরভি। সুরভি হলো সমস্ত গোমাতাদের মানে মা যিনি, মানে তাকেই না, মানে আমি শিল্পীর কাছ থেকে জানতে পারলাম যে ইনি হচ্ছে সুরভি। সুরভি হচ্ছে এক ধরনের মা, মানে যে সমস্ত গরু প্রজাতির মা, আর তাকেই এখানে সুন্দরভাবে তুলে ধরেছে। এই যে ওপরের যে পুরো স্ট্রাকচারটা আছে এটা পুরোটাই গোবরের ঘুটে আর হচ্ছে খড় দিয়ে, মানে খড়গুলোকে জড়িয়ে জড়িয়ে বানানো। আর এই পুরো মানে মায়ের যে মূর্তিটা আছে, মানে পুরো মূর্তিটাই নাকি গোবর দিয়ে বানানো। নমস্কার দাদা, তো আপনার নাম কি? আমার নাম নিখিল মিস্ত্রি। আমি এবার আছি জোড়াসাঁকো সাতের পল্লী সার্বজনীন। আমার এবছরের বিষয় ভাবনা হচ্ছে সূচি। সূচি কথার অর্থ শুদ্ধতা, শুদ্ধতার উপরে কাজ করছি। সূচির আক্ষরিক অর্থ হচ্ছে, মানে এর সূচি যে শব্দটা এর অর্থ হচ্ছে গোবর। এই গোবর নিয়ে আমি কাজ করছি। আমার সামনে যে প্রতিমা দেখছেন এই প্রতিমাও গোবর দিয়ে তৈরি। তার সাথে সাথে প্যান্ডেলের যে ডেকোরেশন আছে তাতেও গোবর ইউজ করা হয়েছে আর খড় ইউজ করা হয়েছে, এটাই। আর এর দুটো দিক আছে, একটা মাইথোলজিক্যালি আপনি যেটা দেখছেন আমার প্যান্ডেলের যে কাজগুলো আছে সেটা মাইথোলজি বেস করে কাজ করা হয়েছে। আর একটা সামাজিক বার্তা আছে আমার, সেটা হচ্ছে যদি আমার সূচি কথার অর্থ যেহেতু শুদ্ধতা, তো যদি আমি নিজেকে পবিত্র বা শুদ্ধ করতে পারি, আমার জন্ম যথাযথ হতে পারে কিন্তু আমার কর্মটা যাতে ভালো হয়। সূচি এই যে গোবর, একটা গোময়, তো সেটা একটা ময়লা থেকে একটা প্রতিমা তৈরি হয়েছে। এটা থেকে আমি এটা বোঝাতে যাচ্ছি যে আমার জন্ম যেখানে সেখানে হতে পারে কিন্তু আমার চিন্তা বা আমার যে ভাবনা সেটা যেন পবিত্র হয়, অশুদ্ধ হয়, তাহলে আমার সমাজ, আমার পরিবেশ সব শুদ্ধ হবে। আলটিমেট সর্বশেষে যেটা গিয়ে হবে সেটা আমার দেশ থেকে দেশান্তরে। এখন তো মা আর আমার বাঙালির মধ্যে সীমাবদ্ধ নয়, এখন উনি বিশ্বজন। তো সেই জায়গাটাও একটা শান্তিপূর্ণ বাতাবরণ তৈরি হবে আমার এই প্যান্ডেলের মাধ্যম থেকে, বা আমার এই যে ভাবনা তার মাধ্যম থেকে আমি এই বার্তাটাই সমস্ত স্তরের মানুষের কাছে। আপনারা শুনতেই পারলেন যে পুরো যে মণ্ডপটা আছে, মণ্ডপ নয় পুরো মাতৃ প্রতিমাও এখানে পুরোটাই গোবর দিয়ে। এবং সূচি শব্দের অর্থ আমরা সবাই জানি শুদ্ধতা, এবং শুদ্ধের মেন অংশ হচ্ছে গোবর। এবং সেই গোবর থেকেই পুরো এনাদের যে আইডিয়া, মানে এবারে নিবেদন পুরোটাই গোবরের ওপর। দেখতে পাচ্ছেন পুরো মণ্ডপেই তৈরি হয়েছে খড় আর হচ্ছে ঘুটে দিয়ে। এবং এই যে মাতৃপ্রতিমা হচ্ছে পুরোটাই গোবরের ওপর তৈরি। এবং কলকাতায় প্রথম, এই ফার্স্ট টাইম কলকাতার মধ্যে গোবরের মাতৃপ্রতিমা আপনারা দেখতে চলেছেন। এবং এটি দেখার জন্য আপনাদের আসতে হবে হচ্ছে জোড়াসাঁকো সাতের পল্লীতে। এবং জোড়াসাঁকো সাতের পল্লী কীভাবে আসবেন, যদি আপনারা মেট্রোতে আসেন তাহলে গিরিশ পার্ক নেবে সেন্ট্রাল এভিনিউ ধরে আপনাদেরকে আসতে হবে। এবং সেখানে দেখবেন যে জোড়াসাঁকোর যে ঠাকুরবাড়ির গেট আছে সেই রাস্তাটা ধরে ঢুকলেই আপনারা এই মণ্ডপটি দেখতে পারবেন। আর এবারে তাদের বিশেষ আকর্ষণ হচ্ছে গোবরের মাতৃপ্রতিমা, যেটি পুরো কলকাতায় এই প্রথমবার।